আলাইকুম। যারা অনলাইন লাইভ ক্লাসে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শাহিনা আক্তার আজিপাড়া হামিদা উচ্চ বিদ্যালয় সদর লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমার আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাসটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের তিনটি অঙ্ক, ঠিক আছে, যেটা হচ্ছে 3 যোগ এর পাঠ 9 থেকে 10 এর মধ্যে তোমাদের কি আছে, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আজকে আমরা তোমাদের শুধুমাত্র অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা জানবো অমেরুদণ্ডী প্রাণী কি, অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি, এবং সেই বৈশিষ্ট্য নিয়ে রেখে অমেরুদণ্ডী প্রাণীকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বা কয়টা দলে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসা যায় অমেরুদণ্ডী প্রাণীটা কি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই আমাদের পিঠের মাঝ বরাবর একটা শক্ত হাড়ের দণ্ড অনুভব করি। এই আমাদের পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড়ের দণ্ড, সেটা হচ্ছে কি মেরুদণ্ড। তো যে সকল প্রাণী মেরুদণ্ড আছে সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলো হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর তোমার মেরুদণ্ড থাকে না। তো আমরা জানলাম অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে যে সকল প্রাণী মেরুদণ্ড নেই সেগুলো হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী। এখন অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। যেহেতু অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে যে সকল প্রাণী মেরুদণ্ড থাকে না সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, কাজে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই। আর যেহেতু এদের মেরুদণ্ড নেই, এদের ভিতরে কোনো দেহের ভিতরে কোনো কঙ্কাল থাকে না, ঠিক আছে। এরপরে হচ্ছে এদের চোখটা সরল প্রকৃতির বা পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষীটা কি? পুঞ্জাক্ষী হচ্ছে একটি চোখের ভিতরে অনেকগুলো চোখ থাকা, ঠিক আছে, অনেকগুলো চোখ থাকা, সেটা হচ্ছে কি পুঞ্জাক্ষী। এদের লেজ নেই। তবে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মানুষ ছাড়া অন্যান্য সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, শুধুমাত্র মানুষের লেজ থাকে না। কাজে আমরা দেখলাম অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। এক হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই। 2 হচ্ছে এদের ভিতরে কোনো কঙ্কাল থাকে না। 3 হচ্ছে এদের চোখটা সরল প্রকৃতির বা পুঞ্জাক্ষী, এদের লেজ নেই। তো এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। এখন এই যে বৈশিষ্ট্য অনুযায়ী অমেরুদণ্ডী প্রাণী গঠন কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, কয়েকটা দলে এগুলোকে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে এত ছোট যে খালি চোখে এগুলোকে দেখা যায় না, সেগুলোকে দেখতেও নরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন অ্যামিবা। দেখো এখানে একটা অ্যামিবা চিত্র দেওয়া আছে। তো অমেরুদণ্ডী প্রাণীকে যে বিভিন্ন দলে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কি অ্যামিবা। অ্যামিবা হচ্ছে যে সকল প্রাণী অতি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে খালি চোখে সেগুলোকে আমরা দেখতে পাই না, সেগুলোকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে কি অ্যামিবা। আর অ্যামিবার মধ্যে তোমার আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, যে এখানে আঙ্গুলের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অভিক্ষেপ, এগুলোকে বলা হচ্ছে ঘনপথ। এই ঘনপথের সাহায্যে কি করছে অ্যামিবা তার চলাচল করছে এবং খাদ্যটা গ্রহণ করছে, ঠিক আছে, এর সাহায্যে খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে। আর অ্যামিবাটা তার আকার আকৃতিটা কিন্তু সহজেই পরিবর্তন করতে পারে। এদের শরীরে পানি গহ্বর থাকে, খাদ্য গহ্বর থাকে, নিউক্লিয়াস থাকে। আমরা দেখলাম যে অমেরুদণ্ডী প্রাণীর ধরন অনুযায়ী যে কয়েকটা দলে ভাগ করা হচ্ছে, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যামিবা, যেটাকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আর এখানে আঙুলের মতো অভিক্ষেপ থাকে, যেগুলোকে বলা হচ্ছে ঘনপথ। এই ঘনপথের সাহায্যে অ্যামিবা চলাচল করে এবং খাদ্য গ্রহণ করে। এরপরে দলভুক্ত যেগুলো কেঁচো এবং জোঁক, কেঁচো এবং জোঁককে অন্য একটা দলে ভাগ করা হয়েছে। তো কেঁচো এবং জোঁকের চিত্র দেখো, এগুলো কিন্তু নলাকার, ঠিক আছে, এটা নলাকার এবং খণ্ডায়িত। খণ্ডায়িত হচ্ছে কি এগুলোকে দেহটা খণ্ডে খণ্ডে বিভক্ত, এদের দেহটা কিন্তু নরম। তো আমরা দেখলাম যে কেঁচো এবং জোঁক, এদের দেহটা নরম, নলাকার এবং খণ্ডায়িত, অর্থাৎ দেহটা খণ্ডে খণ্ডে বিভক্ত। তবে কেঁচোর দেহতে খণ্ডের মধ্যে প্রতিটা খণ্ডের মধ্যে সিটা থাকে, যে সিটার সাহায্যে এগুলো কি করছে চলাচল করতে পারছে। আর এরা নেফ্রেডিয়া নামক এদের এক ধরনের কি থাকে রাচন অঙ্গ থাকে, এদের এক ধরনের রাচন অঙ্গ থাকে যেটা হচ্ছে নেফ্রেডিয়া। যাতে কেঁচো এবং জোঁক হচ্ছে নলাকার, খণ্ডায়িত, নরম, এবং কেঁচোর মধ্যে জোঁকের মধ্যে থাকে না সিটা, কিন্তু কেঁচোর মধ্যে সিটা থাকে, সিটার সাহায্যে কি করছে কেঁচো চলাচল করতে পারছে। পরবর্তী দলভুক্ত যে প্রাণী সেগুলোর মধ্যে আছে কি শামুক এবং ঝিনুক। তো শামুকটা কিন্তু তোমার এখানে একটা শামুকের চিত্র দেওয়া আছে, দেখো শামুকটার দেহটাও কিন্তু নরম। তবে কেঁচো এবং জোঁকের মধ্যে এদের দেহটা খণ্ডায়িত থাকে না, তবে নরম হলো এদের দেহটা শক্ত একটা খোলস দ্বারা আবৃত থাকে, নরম দেহটা। এই শক্ত খোলসটা কি করছে তাদের যে নরম দেহটা আছে
সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে। আর এদের মাংস পেশির যে পা আছে সেটার সাহায্যে তারা চলাচল করছে। এর পরবর্তী দলভুক্ত যে প্রাণী সেগুলো হচ্ছে পতঙ্গ দলভুক্ত প্রাণী। এবং পৃথিবীতে যত অমেরুদণ্ডী প্রাণী আছে তার মধ্যে পতঙ্গ দলভুক্ত প্রাণীর সংখ্যাই কিন্তু বেশি। ঠিক আছে, এদের দেহটাকে আবার তিনটা অংশে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। এদের মস্তকের মধ্যে কি থাকে? অ্যান্টিনা থাকে। ঠিক আছে, এবং এদের তোমার সন্ধিযুক্ত পা থাকে, আবার সন্ধিযুক্ত পা থাকে এবং পুঞ্জাক্ষী। চোখগুলো হচ্ছে কি? পুঞ্জাক্ষী। আর পতঙ্গ দলভুক্ত প্রাণীর মধ্যে যেমন আমরা মশা, মাছি, তারপরে তেলাপোকা, প্রজাপতি সবগুলোই কিন্তু পতঙ্গ দলভুক্ত প্রাণী। তাহলে এদের কি থাকে? এদের নরম দেহটা কার্টিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। তো আমরা দেখলাম যে পতঙ্গ দলভুক্ত যে প্রাণীগুলো এদের দেহটা তিনটা অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। এদের নরম দেহটা কার্টিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত থাকে। এদের মস্তকে তোমার কি থাকে? অ্যান্টিনা থাকে। এদের সন্ধিযুক্ত পা আছে, যেগুলো পাগুলো তোমার খণ্ডায়িত থাকে, ভাগ ভাগ করা থাকে। এবং এগুলোর চোখগুলো কি? পুঞ্জাক্ষী। আর পুঞ্জাক্ষীটা কি? একটা চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে। এখন এই পতঙ্গ দলভুক্ত যে প্রাণীগুলো আছে এদের কিছু কিছু প্রাণী আছে আমাদের উপকার করে, কিছু কিছু আছে আমাদের অপকার করে। তো উপকার করে যে প্রাণীগুলো সেগুলো হচ্ছে উপকারী পতঙ্গ, যেমন তোমার মৌমাছি, রেশম পোকা, এগুলো আমাদের উপকার করে। আবার কিছু কিছু তোমার পতঙ্গ যে প্রাণীগুলো আছে দলভুক্ত সেগুলো কিন্তু আমাদের অপকার করে থাকে। যেমন মশা মাছি কিন্তু আমাদের রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে আমাদের অপকার করে। এছাড়া আমাদের তোমার কুই পোকা, তারপরে লেদা পোকা, পামড়ি পোকা, এগুলো কি করছে? আমাদের ঘর বাড়ি কিংবা আসবাবপত্র কিংবা যে লেদা পোকা, পামড়ি পোকা, এগুলো আমাদের ফসলের ক্ষতি করে আমাদের কি করছে? অপকার করছে। তাহলে আমরা দেখলাম যে পতঙ্গ দলভুক্ত প্রাণীর সংখ্যাই কিন্তু বেশি। তার মধ্যে কিছু আমাদের আছে উপকার করে, কিছু আছে আমাদের অপকার করে। এখানে পতঙ্গ দলভুক্ত একটা প্রাণী প্রজাপতি চিত্র দেওয়া আছে। এখানে এটা হচ্ছে তার মস্তক, এটা বক্ষ, একটা উদর, এটা হচ্ছে তার অ্যান্টিনা। মস্তকের মধ্যে কি থাকে? অ্যান্টিনা থাকে। এর পরবর্তী দলভুক্ত যে প্রাণী সেগুলো হচ্ছে কি? তারা মাছ, সামুদ্রিক শসা। এই তারা মাছ এবং সামুদ্রিক শসাকে আরেকটি দলে বিভক্ত করা হয়েছে। দেখো এখানে একটা তারা মাছের চিত্র দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে দেহটা কি থাকে? কাটা কাটা থাকে। এদের ত্বকটা কাটার মতো অংশ থাকে ত্বকের মধ্যে। এদের দেহটা 5টা সমান ভাগে বিভক্ত থাকে। নাড়িবন্ধের সাহায্যে এগুলো কি করছে? এগুলো চলাচল করে। এবং এগুলোর অঙ্কিত এবং পৃষ্ঠ যে দেশ, অঙ্কিত দেশ এবং পৃষ্ঠ দেশটা সহজে কিন্তু বোঝা যায়, কিন্তু এদের মস্তকটা চিহ্নিত করা যায় না। এবং এই যে তারা মাছ এবং এগুলো সবগুলো কিন্তু সামুদ্রিক। কাজে আমরা দেখলাম যে এই যে তারা মাছ এবং সামুদ্রিক শসা এটা হচ্ছে আরেকটি দলভুক্ত। অমেরুদণ্ডী প্রাণীকে যে অনেকগুলো দলে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে আরেকটি দলভুক্ত প্রাণী, যেগুলো হচ্ছে সামুদ্রিক। এবং এদের ত্বকটা কি থাকে? কাটা কাটা থাকে, এরকম 5টা সমান অংশে বিভক্ত থাকে এদের দেহটা। এদের যে নাড়িবন্ধের সাহায্যে এগুলো কি করছে? চলাচল করছে। এদের অঙ্কিত এবং পৃষ্ঠদেশ সহজে চিহ্নিত করা যায়, কিন্তু মস্তকটা চিহ্নিত করা যায় না। আরেকটি দলভুক্ত প্রাণী আছে তোমার জেলিফিশ এবং কোবালকোট, যেগুলো তোমার এক ধরনের ফাঁপা গহ্বর বা সিলিন্ডার থাকবে। সেগুলোর মধ্যে একটা মাত্র ছিদ্র থাকে, যে ছিদ্র মধ্যে তারা কি করে? খাদ্য গ্রহণ করে এবং দেহের যে বস্ত্র পদার্থ সেগুলো বের করে দেয়। তো শিক্ষার্থীরা আজকে আমরা কি করলাম? আজকে আমরা জানলাম যে অমেরুদণ্ডী প্রাণীটা কি, অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি, এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটাকে কয়েকটি দলে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে যে সকল প্রাণী মেরুদণ্ড থাকে না, সেগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। বৈশিষ্ট্য কি কি? অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, এদের চোখ সরল প্রকৃতির হতে পারে বা পুঞ্জাক্ষী হতে পারে, এদের তেজ নেই। ধরন অনুযায়ী যে ভাগ করা হচ্ছে, এক ভাগে হচ্ছে অ্যামিবার, এরপর হচ্ছে কেঁচো যোগ, এখানে তোমার খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে দেহটা, কেঁচো এবং চোখে। কেঁচোর মধ্যে সিটা থাকে প্রতিটা খণ্ডে, কিন্তু চোখের মধ্যে সিটা থাকে না। কেঁচো এবং যোগ কি করছে? তোমার যে খণ্ডায়িত থাকে এবং নলাকার, যে দেহটা হচ্ছে নরম, আর কেঁচো সেটার সাথে চলাচল করে। শামুক বা ঝিনুক যেটা, এদের দেহটা নরম, খণ্ডায়িত থাকে না। এদের মাংস পা আছে যেগুলোর সাথে চলাচল করে এবং দেহটা শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে, যেটা তোমার নরম দেহটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। পতঙ্গ দলভুক্ত প্রাণীর মধ্যে 3টা অংশে বিভক্ত থাকে দেহটা। একটা হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর।
এতে মস্তকে থাকে কার্টিলিন, এন্টিনা থাকে এবং নরম দেহটা কার্টিলিন দ্বারা আবৃত থাকে এবং এদের যে সংযুক্ত পা থাকে সে হচ্ছে পুঞ্জের। আর এদের গঠন উদাহরণ প্রাণীর সংখ্যা পৃথিবীতে বেশি, কিছু আমাদের উপকার করে, কিছু অপকার করে। তারা মাছের সামুদ্রিক ভাষা এগুলোও কিন্তু সামুদ্রিক। এই তারা মাছের যেগুলো সেগুলোর দেহটা এইভাবে কাটা কাটা থাকে, ত্বকটা 5টা সমান অংশে বিভক্ত থাকে দেহটা, অঙ্কিত এবং পৃষ্ঠদের সহজে আলাদা করা যায়, মস্তকটা আলাদা করা যাচ্ছে না। এবং এগুলো কি করছে, নালীপথের সাহায্যে চলাচল করছে। আরেকটা আছে তোমার জেলিফিশ প্রকল্পি, ঠিক আছে, সেগুলো কি করছে, তার মধ্যে পাপা গহ্বর বা সিলিন্ডারও থাকে, সেগুলোর মধ্যে একটা মাত্র ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে তারা খাদ্য গ্রহণ করে আবার শরীরে যে বস্ত্র পদার্থগুলো সেগুলো বের করে দেয়। তো আজকে আমরা তোমাদের অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আশা করবো তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হবে। আগামী ক্লাসে আমরা তোমাদের মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। অমেরুদণ্ডী প্রাণী মতো মেরুদণ্ডী প্রাণীকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, যে সেগুলো সম্পর্কে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আগামী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই শুভকামনা করে আজকের মতো এমনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।